সো আমি এখন তোমাদেরকে ক্যাবিনেট রিলেটেড 10টা আইডিয়াস দিব, মেইনলি 11টা বলতে পারো, কজ একটা হচ্ছে এক্সট্রা দিব পিন্টারেস্ট রিলেটেড। সো যেগুলো আইডিয়া দিয়ে তুমি একটা ডিসেন্ট ক্যাবিনেট মেক করতে পারবা। এখন তুমি বলতে পারো যে ভাই ক্যাবিনেট মেক করা কি এত বড় প্যারার কিছু হলো? আমাদের অনেক পপুলার আর্কিটেকচারাল এজেন্সিস আছে যারা হচ্ছে জাস্ট তুমি ওদেরকে ফরম্যাট দিয়ে দিবে অ্যান্ড ওরা হচ্ছে একটা সুন্দর ক্যাবিনেট বানাই দিবে। বাট হিয়ার ইজ দ্য প্রবলেম, ইন মোস্ট অফ দ্য কেসেস আমাদের বাংলাদেশের মধ্যে যেসব মানুষ আসলে এসব করতে চায়, মানে সুন্দর একটা ক্যাবিনেট করবে, কজ এখন তার ওয়ার্ড্রব এরকম মানে মানুষ ইন্টারেস্টেড না আর কি। সো ওদের পকেট আসলে এতটা ভারী হয় না যে ওরা আলাদা একটা আর্কিটেক্টরে বুক করবে দেন এরকম বানাবে। আমি তোমাদের একদম ট্রুলি বলি, আমি যখন ফার্স্টের দিকে আর্কিটেকচারাল কয়েকটা এজেন্সিসদেরকে কল দিয়েছিলাম, লিটারেলি একটা আপু ধরতো, ধরে বলতো যে স্যার আপনি কী করতে চান? আমি বলতাম, পরে বলতো যে কত স্কোয়ার ফিট, আমি বুঝতাম না, আমি বলতাম যে আমার এত এত, স্বাভাবিক আমি বুঝবো না। তো উনি হিসাব করতো, হিসাব করে আমার হুট করে বলতো যে স্যার আসলে আমরা 3-4 লাখের নিচে কাজ করি না, এরকম রিলেটেড ইস্যুজ। অ্যান্ড আই গেট সো মাচ ফাকড আপ। আমার বাপে পারলে আমারে বেচ্চা দেয় আর এই সব কথাবার্তা ভাই। तू कुछ नहीं कर सकता, मैं कुछ नहीं कर सकता, मैं कुछ नहीं कर सकता। अब मैं बताता हूँ मैं क्या कर सकता हूँ। मैं ना क्या कर सकता हूँ यार। যেটা বলতেছিলাম আর কি। এখন তোমাদেরকে যদি 11টা আইডিয়াস দেই, তো দ্য ফার্স্ট আইডিয়া ইজ দ্যাট ইউজিং পিন্টারেস্ট। তুমি ওখানে অ্যালট অফ রিসার্চ করবা অ্যাবাউট ক্যাবিনেট রিলেটেড ইস্যুস, অ্যান্ড সাথে সাথে কোনো ক্যাবিনেট বিল্ড করতে যাবা না, আচ্ছা এই ভিডিওটা ভালো লাগছে ডাউনলোড করলাম। বিকজ পিন্টারেস্ট অ্যালগোরিদম এভাবে কাজ করে, তুমি যত বেশি ভিডিও দেখবা, অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট আই হ্যাড লট অফ, তুমি যত পিন্টারেস্ট ইউজ করবা, পিন্টারেস্ট ততটা ধরার ট্রাই করবে যে তুমি আসলে কি চাইতেছো। সো দেখবা যে তুমি আজকে ক্যাবিনেট রিলেটেড ইস্যুস দেখতেছো, কালকে ক্যাবিনেট রিলেটেড ভিডিওস আরও বেশি আসতেছে। তুমি একটা ক্যাবিনেট রিলেটেড ভিডিওসে ক্লিক করলা, পরে দেখবা ওই ক্যাবিনেট রিলেটেডই আরও, মানে ওই এক্স্যাক্ট ক্যাবিনেট রিলেটেডই আরও ভিডিওস আসতেছে। সো পিন্টারেস্ট ইজ এ মাস্ট। লাইক আমি যখন আমার ক্যাবিনেট, মানে আমি তো এরকম ভালো কোনো এজেন্সিসের কাছে আমার ক্যাবিনেট করতে পারিনি। তো আমি যখন একটা নর্মাল যারা ঘর বাড়ি এইসব ঠিকঠাক করে ওদেরকে যখন আমি আমার এই ক্যাবিনেটটারে বানানোর কথা দেখাইছিলাম, তো উনি আমার আস্ক করছিল আপনি কি শুকেস বানাইতে চাইতেছেন? লিটারালি শুকেস ভাই, আমি বলো। সো সেকেন্ড আইডিয়া ফ্রম মি ইজ দ্যাট ডোন্ট ফলো ট্রেন্ডস, কারণ ট্রেন্ডস ইজ অলওয়েজ এ ট্রেন্ড অ্যান্ড এ টেম্পোরারি শিট। তুমি যত বেশি ট্রেন্ড ফলো করবা তত বেশি মারা খাবা। হ্যাঁ, তোমার জাস্ট বুঝতে হবে তুমি আসলে কি চাও, তুমি আসলে কি টাইপের পার্সন। কথার কথা তুমি হচ্ছে একটু হয় না মডার্ন টাইপ পার্সন, তো তুমি ট্রাই করবা একটু ট্রান্সপারেন্ট টাইপ কোনো ওয়ার্ড্রপস মেক করার অ্যান্ড অল। আর তুমি ধরো একটু এমন একটা মানুষ যে হচ্ছে একটু গম্ভীর, তো ট্রাই করবা তোমার পার্সোনালিটির সাথে যেন কোনো কিছু ম্যাচ খায়, সো দ্যাট তুমি হুট করে যেন তোমার মুড না চেঞ্জ হয়ে যায় যে না আমি পাল্টাই ফেলবো অ্যান্ড অল কজ। এইসব আসলে একটু শখের জিনিস, তো সো এমন না যে ট্রেন্ডে হ্যাঁ আজকে আমি ফেসবুকে এটা দেখলাম এভাবে করে ফেললাম, এমন না। Just match that shit with your personality and that's the best thing you can do. And now most important shit, এইটা বাংলাদেশে বহুত কমন, গ্রামে বহুত দেখবা, নিচে হলুদ রঙের টাইলস, উপরে সবুজ রঙের টাইলস, উপরে রুফে কালার করছে কমলা কালারের। সো অলওয়েজ ট্রাই টু ম্যাচ ইয়োর রুমস ব্যাকগ্রাউন্ড উইথ ইয়োর ক্যাবিনেট, কারণ এইটা বললে রুমটা অনেক সুন্দর লাগে, অনেক বেশি ক্লাসি লাগে। অ্যান্ড আমি বলবো যে এইটা তোমরা করো অ্যাটলিস্ট, কজ এটা একটু রুমটারে ম্যাচ খাওয়ায় ক্যাবিনেটের সাথে। এমন না যে তুমি ক্যাবিনেটটারে পুরো আলাদা ওয়েতে দেখলা বানাইলা, পরে দেখলা যে রুমের সাথে ম্যাচ খাইলো না, দেন তোমার কাছে একটু আনইজি লাগবে। নাও দ্য ফোর্থ ওয়ান, যেটা হচ্ছে দরজা। হ্যাঁ, ক্যাবিনেটের অথবা ক্লোজেটের সামনের যে অংশটা থাকে ওইটা মেইনলি ডোরই হয়, ডোর ছাড়া আর কিছু হয়, ওইটা খুলাই তো সব মালপাতি বাইর করবা। সো ওইটা অলওয়েজ এমনভাবে বিল্ড করবা লাইক তোমার রুমটা একটু ছোটো আছে। হ্যাঁ, ছোটো রুমের ক্ষেত্রে তুমি যদি একটা দরজা দাও, দেন তুমি যখন ওটা খুলবা তখন অনেক বেশি স্পেসেস নিবে। অ্যান্ড ছোটো রুমের ক্ষেত্রে বেস্ট হয় তুমি যদি স্লাইডিং দাও। হ্যাঁ, লাইক ওই যে আমরা থাই দরজা যেভাবে খুলি লাগাই, ইউ গাইস নো। সো এরকম নিতে পারো। আর তোমরা তোমাদের রুম যদি লিস্ট 3 ফিটের মতো সামনে স্পেস, ফ্রি স্পেস থেকে থাকে, দেন ডেফিনেটলি তুমি দরজা টাইপ আর ডোর টাইপ অ্যাটাচ, ওই হয় না যে পাল্লা টাইপ লাগাইতে পারো। অ্যান্ড এইটা কাইন্ড অফ ভালো, কজ এটাতে তুমি ফুল অ্যাক্সেস করতে পারতেছো অ্যাট দ্য সেম মুভমেন্ট। কারণ স্লাইডিং ডোর তুমি যখন ডান দিকে স্লাইড করবা দেন অর্ধেক ঢেকে যাবে, তখন বাম দিকে করবা অর্ধেক ঢেকে যাবে। তো স্লাইডিং ডোরস আর কাইন্ড অফ লুকস লাইক মডার্নিশ এরকম। অ্যান্ড সবচেয়ে বেস্ট হয় হচ্ছে ফোল্ডিং। হ্যাঁ, ফোল্ডিং জাস্ট স্লাইডিং, নিচে স্লাইড থাকবে, আমরা টান দিবা ভাঁজ হয়ে সরে যাবে। বাট এইখানেও সমস্যা আছে, যে কোনো টাইমে মেইনটেনিং ইস্যুস হইতে পারে, বিকজ স্বাভাবিক ফোল্ডিং মানে
নিডস অ্যালট অফ কানেক্টর রিলেটেড টুলস, যেগুলো যে কোনো টাইমে নষ্ট হতে পারে। আচ্ছা, এইটা আমি অনেকজনেরই বাসায় দেখছি, অনেক কমন একটা ইস্যু, এটা হচ্ছে কালার করা। ভাই কেন ভাই, বোর্ডে সুন্দর একটা উডি কালার থাকে, ওটা রাখলে তোদের সমস্যা কি? আর যদি বেশি শখ থাকে, জাস্ট 1 mm এর যে কোনো একটা ল্যামিনেট কালার সুন্দর দেখে একটা ওয়ালপেপার চুজ করে, ওয়ালপেপার বলতে এমন না যে তুমি ওই ডোরেমনের একটা ওয়ালপেপার লাগাই দিবা, এরকম কিছু না, তোমার মন মতো। আর তুমি ডোরেমনে লাগাইতে পারো তোমার যদি এজ কম হয়ে থাকে, আই ডোন্ট নো। সো ওরকম করা ভালো, অ্যাটলিস্ট কালারিং করার থেকে ভালো। ভাই কালার করার দরকার কি? আচ্ছা, সো 6 নাম্বার যে আইডিয়া, এইটা হচ্ছে কাইন্ড অফ লাইক অনেক বেশি লজিক্যাল। হ্যাঁ, সো ইফ ইউ আর এ গাই, দেন তুমি ট্রাই করবা শেলফটারে একটু ভার্টিক্যালি বড় করার, অ্যান্ড ইফ ইউ আর এ গার্ল, দেন তুমি ট্রাই করবা হরিজন্টালি বড় করার। এখন ভার্টিক্যালি বড় করার কথা কেন বলছি? কজ মোস্ট অফ দ্য ক্লোথস অফ আস লাইক শার্টস, তারপরে কোট অ্যান্ড পাঞ্জাবি, এগুলো হচ্ছে একটু ইস্ত্রি করতে হয়, আর এমন ধরো একটু রেডি করতে হয়। হ্যাঁ, এইসব ক্ষেত্রে হচ্ছে তুমি যদি ভার্টিক্যালি একটু শেলফসগুলো বড় করো আর ভিতরে স্পেসেসগুলো বড় করো, দেন তোমার সুবিধা হয় রাখতে। জাস্ট হ্যাঙ্গার্স দিয়ে রাখবা, উঠাবা, পরবা, শেষ। আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি থাকে, 3 পিস থাকে অ্যান্ড অল। সো এগুলারে যেগুলো পরিমাণ একটু বেশি, স্বাভাবিক ওগুলার স্পেসেসও বেশি লাগবে। সো হরিজন্টালি যদি স্পেসেস বেশি হয়, দেন ওরা জিনিস বেশি রাখতে পারবে। এমন অনেকবারই হয়, ধরো কথার কথা তুমি প্রেফার করছো যে না, এই সেক্টরে হচ্ছে তুমি যা শার্টস রাখবা, অ্যান্ড একটা সময় যা এমন হয়েছে যে তুমি শার্ট রাখতে রাখতে আর তোমার জায়গা নাই। সো সেই ক্ষেত্রে তোমরা ফোল্ডেবল রাখতে পারো। ফোল্ডেবল বলতে যে কোনো র্যাক তুমি খুলে ফেলতে পারবা। সো এটার প্লাস পয়েন্ট হচ্ছে যে কোনো টাইমে তোমার যদি ওভারলোড হয়ে যায়, জাস্ট র্যাকটা খুললা, রাখলা, অ্যান্ড এক্সট্রা স্পেসেস বেড়ে গেল। সো অলওয়েজ একটু ফোল্ডেবল টাইপ র্যাক্স রাখবা, যেগুলো তুমি উঠায় যে কোনো টাইমে সরাই ফেলতে পারবা। পার্মানেন্ট র্যাক্স করলে একটু ভালো, বাট একটা সুবিধা তো আছে ফোল্ডেবল করলে। তো 9 নাম্বার যে আইডিয়া, এটা হচ্ছে কাইন্ড অফ লাইক ছেলেদের জন্য বেশি প্রিফারেবল, মেয়েদের জন্য হইতে পারে, বাট মেয়েদের জন্য একটু জুয়েলারি বক্সেসই বেশি মানায়। সো ছেলেদের অ্যাক্সেসরিজ রাখার জন্যে ওয়াচেস, বেলস, তারপরে আর কি আছে, অনেক ধরনের জিনিস থাকে, ধরো ব্রেসলেটস হইতে পারে অ্যান্ড অল। সো এইসব রাখার জন্যে তোমরা একটা অ্যাক্সেসরিজ ড্রয়ার বানাইতে পারো, খুবই ইজি বানানো অ্যান্ড very much needed for a guy. আচ্ছা, সো 10th নাম্বার যে সলিউশন, এইটা হচ্ছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, এর উপর আসলে সলিউশন নাই। সো তুমি তোমার ক্লোজেটের সামনে দাঁড়াবা, আর তুমি যেখানে ক্লোজেট করতে যাচ্ছ ওখানে দাঁড়ায় নিজের চোখ দিয়ে দেখবা যে তোমার আই লেভেল কতটুকু আসে। যতটুকু আসবে তার 1 ফিট উপর থেকে 3-4 ফিট নিচ পর্যন্ত তুমি এমন একটা থাক বানাবা যেখানে হচ্ছে তোমরা রেগুলার ইউজ করা ক্লোথস রাখতে পারো, অ্যাজ ওগুলো যে কোনো টাইমে নিড হয়। সো এমন হলো তুমি ঘুম থেকে উঠলা, জাস্ট ড্রয়ার খুললা, দাঁড়াইলা, নিলা, চলে গেল। অ্যান্ড উপরে, একদম উপরে আর নিচে, মানে আমি যতটুকু এরিয়া বলছি, সারফেস বলছি, ওইটার উপরে আর নিচে হচ্ছে তুমি এমন সব ক্লোথস রাখবা যেগুলো হচ্ছে তুমি সচরাচর ইউজ করো না, রেগুলার বেসিসে ইউজ করো না। সো তোমরা যদি চাও আমি কিভাবে করছি আর কত সস্তা ওয়েতে করা সম্ভব, আর তোমরা যদি বোর্ডসের টাইপ সম্পর্কে জানতে চাও, কত কেমন খরচ পড়ে, কিভাবে করলে বেটার হয়, কই থেকে কি করলে বেটার হয়, সো এগুলোর উপর আমি স্পেসিফিক ভিডিওস বানাইতে পারি ইফ দ্য ভিডিও গোজ ভাইরাল, আর কোনো মানুষের সামনে যায়। কজ আলটিমেটলি আমি বানাইলাম, কেউ দেখলো না, সো কোনো লাভ নাই। গাইজ, এটা হচ্ছে আমার ক্যাবিনেট, অ্যান্ড এইটার ভিডিও বানানোর মেইন রিজন হচ্ছে আমি এই সব ফ্যাক্টস অ্যাপ্লাই করছি কিনা। ফার্স্ট অফ অল, তোমরা দেখতে পারতেছো আমি হরিজন্টালি কতটা লম্বা করছি। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে আমার স্পেসই তো এতটুকু। সো স্পেস এতটুকু, এটার আমারই আইডিয়া ছিল। এই বাসাটা যখন হয়েছে তখন আমি স্পেস এতটুকুই রাখছিলাম। অ্যান্ড সেকেন্ডলি, আমি বলছিলাম আই কন্ট্যাক্টে হচ্ছে সব নিডস রাখবো, যেমন পাঞ্জাবি আমার প্রত্যেক শুক্রবারে পড়তে হয়, নামাজের সময় পড়তে হয়, এক্সট্রা ক্লোথস এখানে রাখছি। অ্যান্ড আমি বলছিলাম অ্যাক্সেসরিজ, ওয়াচেস, এইসব রাখার জন্য এক্সট্রা একটা ড্রয়ার দিতে, এইটাও আছে। অ্যান্ড অলসো তোমরা এমন একটা ড্রয়ারও রাখতে পারো যেখানে তোমরা প্যান্ট রাখতে পারবা। অ্যান্ড আমি অলসো বলছিলাম যে ফোল্ডেবল টাইপ র্যাকস দিতে। অ্যান্ড অ্যাজ ইউ গাইস ক্যান সি, এটা হচ্ছে ফোল্ডেবল। এরকম যতগুলো র্যাক আছে আমার এখানে সব ফোল্ডেবল। এটা আমরা এখানে এমনি উঠে সরাই ফেলতে পারি। সো এইখানে ফাইনাল রেজাল্ট এইটাই ছিল।